যে সিনেমা আসলে শুধু একজন মানুষের উপরেই ডিপেন্ড করে না। সিনেমা শুধু একজন মানুষের উপরে ডিপেন্ড করে না। রাক্ষসের প্রযোজক শাহরিন আক্তার সুমি আপু, মানে তিনি বোঝাতে চাচ্ছে যে বরবাদ সিনেমার সময় শাকিব খানকে নিয়ে তিনি যা কিছু বলেছিল সেটা ভুল। এখন তিনি এসে বলছে যে সিনেমা ইন্ডাস্ট্রি শুধু একজনের উপরে চলে না। তাহলে আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দেই, আপা রাগ করেন না। সাকিবিয়ানরা ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনি পুরো ইন্ডাস্ট্রিকে নেন শাকিব খানকে বাদ দিয়ে, শাকিব খানকে ছাড়া পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে সিনেমা বানান, দেখেন আপনার সিনেমা চলে কিনা। পয়েন্ট এক। দ্বিতীয় পয়েন্টে যাব আর একটু পরে, আর একটু কথা বলি। রাক্ষস সিনেমা রিলিজ করার পরে আপনার কি হবে আপনি বুঝতে পারছেন। রাক্ষস নিয়ে যে আশাবাদী, এখন যে তেল মারা শুরু করেছেন। বরবাদ সিনেমা বানিয়েছিলাম, সেটা দর্শক ভালো লেগেছিল, দর্শকের কাছে দর্শক ভালোবেসেছিল, এবার রাক্ষসকেও ভালোবাসবে। এই যে সাকিবিয়ানদেরকে মাইগ্রেট করা, সাকিবিয়ানদের অ্যাটেনশন নেওয়া, আপনি কি ভুলে যাচ্ছেন? শাকিব খানকে নিয়ে আপনি যে কথাটি বলেছিলেন, আপনি সেই কথার সৎ উত্তর এখনো দিতে পারেননি। এখনো যুক্তিসঙ্গত কোনো উত্তর আপনি এখনো দিতে পারেননি। আপনার এত বড় সাহস কে দিয়েছে আপনাকে? আপনি এখনো এসে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে কথা বলছেন যে শাকিব খান ছাড়া ইন্ডাস্ট্রির অন্য অন্য সবাইকে নিয়ে কথা বলতে হবে। একটা সিনেমায় শুধু একজনেরই ক্রেডিট থাকে না, শাকিব খানকে নিয়ে শুধু কথা বলতে হবে এমন তো না। একটা সিনেমায় সকলের ক্রেডিট থাকে, সেই ক্রেডিটটাই আপনি শাকিব খানকে বাদ দিয়ে ইন্ডাস্ট্রিতে যতগুলো নায়ক রয়েছে, যতগুলো শিল্পী রয়েছে, সবাইকে নিয়ে সিনেমা বানান, বানিয়ে ক্রেডিট নেন, দেখেন কি অবস্থা হয়। এবার দ্বিতীয় পয়েন্টে আসি। এখন রাক্ষস এবং প্রিন্স আগামী ঈদে আসবে, সেই সিনেমা দুটো নিয়ে কই প্রিন্সের কোনো টিম থেকে কোনো মেম্বার তো এখন আপনাদের রাক্ষস নিয়ে কথা বলেনি, কিংবা আপনাকে নিয়ে কথা বলেনি। তাহলে আপনি কেন বারংবার সাক্ষাৎকারে শাকিব খানকে নিয়ে কথা বলছেন, কিংবা শাকিব খানের বরবাদ নিয়ে কথা বলছেন কেন? টার্গেটটা আপনার হচ্ছে সাকিবিয়ানদের। এই সাকিবিয়ানদের মন থেকে আপনি যে বের হয়ে গিয়েছেন সেটা তো আপনি বুঝতে পেরেছেন, তাই না? এখন যতই এসে বলেন যে আমাকে ভুল বুঝেছিল, আমার কথাটা ভুলভাবে উপস্থাপন হয়েছিল, শাকিব খানকে আমি ওই কথাটা বলিনি, ছোট করে কথা বলিনি, ভাই কাজ হবে না। কাজ হবে না, কারণ এই সময়টা এমন একটা সময়ে পড়েছে। আপনি এবার রাক্ষস সিনেমা নিয়ে শাকিব খানের প্রিন্সের সাথে খেলে দেখেন যে শাকিব খান ছাড়া মার্কেটটা ধরা কিংবা ব্যবসা সফল সিনেমা করা কত বড় একটা টাফ ব্যাপার। এবারের ঈদে সাকিবিয়ানরা সজাগ থাকবেন। প্রিন্সের যে একটা হাইপ আসছে, ইতোমধ্যে প্রিন্সের টিজার কিন্তু চলে আসবে। এখন বরবাদের প্রযোজক সুমি আপু যে একের পর এক এই কথাগুলো বলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না তিনি ইনিয়ে বিনিয়ে সাকিব ভাইকে মন থেকে একবারে ইন্ডাস্ট্রির একটা ধারক ও বাহক বলতে পারছে না কেন? আপনার মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে না কি জন্য আমি বুঝতে পারছি না। যে হ্যাঁ, ইয়েস, শাকিব খানই একমাত্র ইন্ডাস্ট্রির ধারক ও বাহক, তার কাঁধের উপরে ইন্ডাস্ট্রি চলে, সে ছাড়া সিনেমা ব্যবসা করা সম্ভব না। এই কথাটা বলতে পারছেন না কেন? কোথায় সমস্যা আপনার? ভয় কোথায়? শাকিব খানকে ছোট করে ইনিয়ে বিনে কথা বলছেন কেন রে ভাই? আমি তো বুঝতে পারছি না। সাকিবিয়ান আপনারা সজাগ থাকবেন। সুমি আপু যে কথাটি বলছে যে শাকিব খানের উপরে নির্ভর করলে তো সিনেমা চলবে না, সবাইকে ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, ক্রেডিট আপনি সবাইকে দেন। এখন আমাকে বলবেন যে আপনি ভুল বুঝছেন, আপনি ভুল কথা বলছেন, শাকিব খানের পাগল ভক্ত আপনি, সেই জন্য আপনার কাছে এরকম মনে হচ্ছে। আমি পাগল ভক্ত, আমি পাগল ভক্ত মানছি। আমি এইভাবে কথা বলবো যে শাকিব খান ছাড়া, শাকিব খানকে বাদ দিয়ে আপনি একটা সিনেমা করে ইন্ডাস্ট্রি হিট করে দেখান। রাক্ষস সেটা প্রমাণ আপনারা পাবেন যে শাকিব খান কত বড় একটা স্টারডম তার, এবং তার যে একটা বড় ফ্যান গোষ্ঠী রয়েছে সাকিবিয়ান, তাদের ক্রেজিনেসটা কত বড় এবং ব্যবসা তারা কিভাবে দিতে পারে। এবার কিন্তু খেলা বুঝবেন। তেল মারা বাদ দেন, এই সকল কথাবার্তা বলা বাদ দেন। সাকিবিয়ানরা আপনারা সৎ উত্তর দিবেন, কমেন্টে একেবারে সঠিক উত্তর দিবেন। বরবাদের প্রযোজক, রাক্ষসের প্রযোজক সুমি আপু যে এখন এই কথাগুলো বলছে কেন, এই কথাগুলো বলার কারণটা কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন।